আজকের এই লাস্ট দিন আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি। আজকের আর সমুদ্রের দিকে যাইনি, কারণ এমনি এখন ভাটা আর আরও অনেক পিছিয়ে গেছে। সেই জন্য আমরা এখন এইদিকে একটা মন্দির আছে আর একটু ভিতরে ঝাউবন আছে, সেই সব দেখতে বেরিয়ে গেছি। দেখি সামনে গিয়ে কি কি আছে তোমাদেরকেও দেখাবো। সুন্দর, মানে ঝাউবন টাইপের আছে, সেই দীঘায় যেমন ঝাউবন, এখন এবারে একটা ঝাউবন আছে। এই যে দেখো, আমার বর কোনোদিন তো আমাকে সাথে নেয় না, সবসময় ঘুরতে নিয়ে আসে, কিন্তু ও আগে আগে চলে যায়, নইলে যেই আমি ফোন বের করি ওই 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 চলে গেছে। দেখো দেখো, এমনি কে করে, এমনি কে করে। হাই এভরিওয়ান, সবাইকে লিভিং উইথ হ্যাপিনেসে আরও একটা নতুন ব্লগে স্বাগত। আমরা বকখালিতে কোথায় ছিলাম তোমাদেরকে সেটা দেখাই। হোটেল রাজে ছিলাম। এটা সমুদ্র থেকে 5 মিনিটের ডিস্টেন্সে আছে। এদের ভিতর থেকে রাস্তা আছে, চলে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং এটা একদম সমুদ্রের কাছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটাও খুব ভালো। আমরা এখানটা একদিনের জন্য ছিলাম। আসো তোমাদেরকে রুমটা একটু দেখাই। দুটো রুমই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একদিনের জন্য বেশিরভাগ সময় তো ঘুরেছি, রুমে খুবই কম টাইম ছিলাম, তাও রুমটা ভালোই ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। দেখো এখানে জানলা আছে, তার সঙ্গে আয়নার ব্যবস্থা রয়েছে এবং টয়লেটটাও মোটামুটি পরিষ্কার। ওখানটায় একটা রুমে ওরা ছিল আর এদিকে এই রুমটায় আমরা ছিলাম। এখানেও সেম, রুমটা হচ্ছে কি জানলা রয়েছে, বিছানা পরিষ্কার এবং ওরা সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে চাদর পাল্টে দিয়েছিল। এখন যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি, আমি শেষে এই ভিডিওটা করেছি। এখানেও দেখো একটা জলে রাখার ব্যবস্থা রয়েছে, এই কি জলটা কিনে খেতে হতো, এছাড়া কোনো কিছুরই অসুবিধা ছিল না। আর এই যে টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, জলটাও ভালোই সুব্যবস্থা ছিল, জলের কোনো অসুবিধা হয়নি। দেখছো টয়লেটটাও একদম পরিষ্কার রয়েছে, দুদিকে দুটো ট্যাপ রয়েছে। তারপরে এখানটায় হচ্ছে কি বেসিন রয়েছে, বেসিনে যেমন একটা করে সাবান দেয় সেটা ছিল। ভালোই, মোটামুটি একদিনের জন্য গিয়ে থাকতে পারো হোটেলটাতে। এবং যে হোটেলের যিনি কর্মচারী, তাদেরও প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো। আজকের শেষ দিন, আমরা একটু সমুদ্রের আশেপাশে ঘুরবো। আর এখন আমরা চলে যাচ্ছি কিছু খেতে, আগে কিছু খেয়ে নেব, তারপর তো ঘোরা। এই যে দেখো, রাতের বেলা দেখেছিলে, এখন দিনের বেলায় টোটো স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, এটা পার হয়ে একদম সমুদ্রের পাশে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই সাইডে সাইডেও দোকান রয়েছে, কিন্তু ওখানটায় যেহেতু আমরা একদিন গিয়েছিলাম, সামনের একটা দোকান থেকে খেয়েছিলাম, বেশ ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং ওরা বেশ ভালো বানায়, তা আমরা সেখানেই চলে গেলাম। বকখালিতে গেলে একটা জিনিস দেখবি, বকখালি কি দীঘা, এখানে জামা কাপড় থেকে জুতো থেকে সব কিছুই বিক্রি হয়। আমরা গিয়ে হয়তো ওই সব জিনিস কিনি, কিন্তু দেখবে এদিককার জিনিসই কিন্তু ওদিকে গিয়ে এক ধরনের সেল হয়। তাও যেহেতু সমুদ্রের ধারে ঘুরতে যাই, বিশেষ করে জামা কাপড় জুতো আমাদেরকে ঘুরতে গিয়ে প্রয়োজন না থাকলে কেনার কোনোই দরকার নেই। হ্যাঁ, ওখানকার কড়ির জিনিস কিনলাম, কোনো ব্যাগ কিনলাম বা কোনো শামুকের জিনিস কিনলাম, ঘর সাজানোর জিনিস কিনলাম, ঠিকঠাক আছে। কিন্তু এই যে জামা কাপড় বা জুতো, এগুলো বেকার, কারণ আমাদের এখানকার জিনিসই ওখানে বিক্রি হয়। আমরা তো গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, প্রায় সবই আমাদের এখানে যা যা জিনিস সেগুলোই ওরা নিয়ে যায়। আর সমুদ্রের ধারে মানে কি, কলকাতার দিক থেকেই জিনিসপত্র ওখানে যায়, ওখানে গিয়ে তো সেটাই ওরা সেল করে। যাই হোক, সমুদ্রে যেহেতু ধারে এদের ওদের ব্যবসা, কিন্তু প্রত্যেকটা দোকানেই খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। এখান থেকে নিয়ে গেলে কি হবে, খুব সুন্দর সুন্দর, বিশেষ করে সামুদ্রিক যেসব জিনিস ছিল, যেগুলো কড়ির জিনিস বা কোনো শামুক দিয়ে সুন্দর সুন্দর করে তৈরি করা, সেই সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আমি যেহেতু অনেকবার গেছি বলে এইবারে খুব একটা কেনাকাটা করিনি। একটা ব্যাগ কিনেছিলাম আর দুটো মনে হয় ছোটো ছোটো ঝিনুকের পাখির মতন কিনেছিলাম। এই যে আর একজন আবার ঢুকে গেছে, যদি কিছু কেনা যায়। যেহেতু আমরা একদিন গেছি, কালকেরে খেয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওর তারপর মনে পড়লো কি একটা বান্ধবীর জন্য দুল নেবে বলে, ও মনে হয় নিল কিনা আমি জানি না, গেল দেখলো। এবার এই যে আমরা খাবার দোকানে চলে এসেছি, খাওয়ার অর্ডার দিয়ে আর বসবো, যেহেতু অনেকক্ষণ ধরে। আর আরেকজন দেখো না, আমরা এখানটায় খেতে বসেছি আর আরেকজনের চিন্তা হচ্ছে, সে তার কুকুরকে, পাশের একটা কুকুরের সাথে বন্ধুত্ব হয়েছে, তাকে খাওয়াতে যাবে। আমি যেহেতু একটু আগেই খেয়ে নিয়েছিলাম, ওরা দুজন ম্যাগি খাচ্ছে আর অর্পিতা বসে বসে ভাবছে যে আমি কুকুরটাকে কখন বিস্কিট খাওয়াতে যাব। আর এই সামনে যাচ্ছে আমাদের অর্পিতা রানী আর সৌফিক, দুজনে যাচ্ছে। আবার একটু সুইট স্মাইল দিল। দেখো, একটা সমুদ্রের নাকি এমনি অবস্থা হতে পারে, ঘাস জন্মে গেছে, দেখো ঘাস জন্মে গেছে।
কিছুদিন পর নাকি আবার নাকি সমুদ্রের জলটা আগিয়ে আসবে, এখন আরও ভাটা, সেই জন্য তো আরও দেখো একদমই মানে ধুধু মাঠ, সেই সমুদ্র ওই মাথায় জল আসে যখন জোয়ার আসবে 12টায় নাকি, একটু মানে এতটা না আসলেও অনেকটাই চলে আসে। চলে আসো। ওইগুলো তো সেই গাছ বসিয়ে রেখেছে, দেখলে না আগের দিন গাছ বসানো তো ওগুলো ওই জায়গাটাই ছিল। আরে এখানেও ওগুলো সবই কিছু একটা ব্যাপার আছে, ওইভাবে গাছগুলো বসিয়ে রেখেছে। আর আমরা যেগুলো পাখি মনে করছিলাম। রোদ উঠে গেছে চারিদিকে, দেখো ঝাউ গাছটা কিন্তু বেশ ভালো লাগছে, দেখো দেখতে বেশ ভালো লাগছে, ভালো লাগছে দেখতে। সুন্দর একটি শুকনো সমুদ্রের মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি একটি মন্দিরের উদ্দেশ্যে। যাবে? হ্যাঁ চলো চলো উপরের দিকে চলো। অবশ্যই আছে, ওঠো বালি যা। ওঠা মুশকিল বাবা। কেন নামবো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুমি চলে আসো। উঠলে না বাবা, কি আছে ওখানে? কি বন, কোথায় নাকি কি মন্দির আছে কাঠ। কোনখানটা? নেমে যাই। কই এখানে? বাবা কি হারে বালি ঢুকেছে দেখো, আমার তো অনেক। দেখো একা একা যেও না, এখানে এই ফটোগুলো ভালো ওঠে গো গাছের মধ্যে। ভেতরে তো অন্ধকার, হাওয়া না হলে আমি তুলতে পারবো না। আমরা মন্দিরটা পেয়েছিলাম একটু আগে গিয়ে, কিন্তু মন্দিরের ভিডিও করিনি, ওখানে পারমিশন নেই, ওখানে খুবই নিস্তব্ধ, সবাই চুপচাপ বসেছিল, ওই জন্য আমরা ওখানে কোনো ভিডিও করিনি। ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে এখানটায় মাছ ধরা হচ্ছে। মিন ও চিংড়ি রাতবেলা দেখছিলে না, আসছিল। যেও না, নতুন জুতোটা পুরো যাবে কিন্তু। ওনাদের জিজ্ঞাসা করো, ওনারা বলবে ওই মন্দির কোথায়। আরে এই তো ওইটা এগুলো সব জ্যান্ত, দেখো না এই শামুকগুলো। ওই লোকটা যেখানে দাঁড়িয়ে আছে ওই সরাসরি উঠতে হবে। অনেক ঘোরা হলো, খিদে পেয়ে গেছে, সেই জন্য চলে এসেছি লাঞ্চ করতে। আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি আর ওরা মাটন কষা নিয়ে নিয়েছে। খেয়ে নিয়ে আজকের দিনের মতন বকখালি ছেড়ে বেরিয়ে পড়বো। একদিন ছিলাম এখানে, বেশ মজা করেছি আর বেশ ভালোও লেগেছে। আর এখানেই আমরা খেয়েছি বনশ্রীতে। টোটোটা যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। ঘুরতে গিয়ে কখন সময় চলে যায় বুঝতেই পারিনি। এই একটু আগেই বকখালিতে ঘুরছিলাম, চলে আসলাম নামখানা স্টেশনে। আসো তোমাদের স্টেশনের বাইরেটা ঘুরিয়ে দেখাই। এখানে দেখো খুব ভালোভাবে ব্যানার দেয়া রয়েছে, এটা হচ্ছে কি মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। এখানটায় বকখালি এবং মৌসুমী আইল্যান্ড যেখানেই যেতে চাও এসে কিন্তু এই কাকদ্বীপ স্টেশনেই নামতে হবে, নেমে সোজা চলে যাবে, টোটো পেয়ে যাবে। খুবই ইজি রাস্তা, কারোরই কোনো অসুবিধা হবে না। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি আর ওরা দুজন টিকিট কাটতে চলে এসেছে। আমরা টাইমের একটু আগেই এসেছি, কারণ যদি দেরি হয়ে যায় আর ট্রেন ঢুকে যায় তখন একদমই সিট পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা রাস্তা যেতে হবে, তাই জন্য চলে এসেছি। কারণ এখানটায় বেশিরভাগই সব ট্যুরিস্ট, সব ঘুরতে গেছিলো, সবাই বাড়ি ফেরার তারা।
আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিও। আমার এই চ্যানেলে ঘুরতে যাওয়ার এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে, তার জন্য কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। অনেক ঘুরেছি, এবার বাড়ি যাওয়ার তাড়া, কারণ কষ্টও হয়েছে সারাদিন। আর যখন ঘুরে বাড়ি ফেরার টাইম হয়ে যায়, স্টেশনে একদম ঘরের কাছাকাছি এসে যায়, তখন আর তর্স হয় না। এই যে আমাদের ট্রেন এবার এসে গেছে। সবাইকে টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।